আমরা ভয়েস চেঞ্জের একটা সিরিজ শুরু করেছিলাম, যেখানে বেসিক থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে এগোচ্ছিলাম। কিন্তু মাঝখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় আমি সেভাবে এই ইউটিউব চ্যানেলে টাইম দিতে পারিনি, যার জন্য আমাদের ভয়েস চেঞ্জের 2 বা 3টে ভিডিও বাকি থেকে গেছিল। তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি সেই সিরিজ। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো ইন্টারোগেটিভ বা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা কি জানি, কোশ্চেন সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, একটা ইয়েস নো আর একটা WH ওয়ার্ড কোশ্চেন, যেখানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার এই সমস্তগুলো থেকে থাকে। তবে আজকে আমরা মূলত যে ভয়েস চেঞ্জটা শিখবো সেটা হলো ইয়েস নো কোশ্চেনের যে ভয়েস চেঞ্জগুলো হয় সেটা কিভাবে। মূলত আমরা যদি প্রেজেন্ট টেন্সে দেখি তাহলে ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু অথবা ডাজ থাকে, আর পাস্টের ক্ষেত্রে ডিড থাকে। এইটা দিয়ে যদি ভয়েস চেঞ্জ দেয় এর স্ট্রাকচার কি হবে, আর হেল্পিং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো দিয়ে যেগুলো হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে উইল, এই সমস্ত উড, এগুলো দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে বা বাক্যগুলো দিলে সেইটা আমরা কি করে করব। চলো উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। প্রথমেরটা যদি বলি, ডু ইউ নো হিম, কোশ্চেনটা দিয়ে দিল, দিয়ে বলল চেঞ্জ দ্য ভয়েস। এইবার আমরা এইটাকে বুঝতে পারছি ডু ইউ নো হিম, ডু থাকলে আর যখনই কোশ্চেনের ভয়েস চেঞ্জ করব মাথায় রাখবে ভয়েস চেঞ্জও কিন্তু আমার কোশ্চেনেই উত্তর হবে। আমি খালি মুড অফ ভয়েসটা চেঞ্জ করব, সেন্টেন্সের যে স্ট্রাকচার গঠনটা কিন্তু চেঞ্জ হবে না, কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। তাহলে কোশ্চেনটাকে আমাকে দিয়েই রাখতে হবে। তাহলে কিন্তু এই ডু, ডাজ, ডিড, ডু এবং ডাজের বদলে অ্যাম, ইজ, আর হবে, আর ডিডের বদলে ওয়াজ অথবা ওয়ার হবে। সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। যেহেতু ইউ আছে, ডু আছে, তাহলে এখানে কি হয়ে যাবে আর, আর তারপরে এইবার আরটা পরে দেখছি আমরা, এইখানে এই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে তো দেখবো না, আমরা দেখবো এটার ক্ষেত্রে। তাহলে হিমটা হয়ে যায় কি হি, তাহলে ইজ হি, কি হয় ইজ হি নোন। এবার টু এর পরে না ইউ হয় না, মানে এখানে বাই হয় না, ইউ হবে। তাহলে ইজ হি নোন টু ইউ। তাহলে স্ট্রাকচারটা কি আসছে, ডু, ডাজ বা ডিড যদি থাকে স্ট্রাকচারটা আমার গঠন এরকম হবে। প্রথমেই বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাবজেক্টের পরিপ্রেক্ষিতে বসবে। তারপরে এই অবজেক্টটাকে আমি নিয়ে আসবো আগে, অবজেক্ট, OBJECT অবজেক্ট। তারপরে কি আসবে, ভার্বের থার্ড রূপ আসছে। তারপরে বাই, তারপরে সাবজেক্ট এবং অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে স্ট্রাকচারটা আমাকে নোট ডাউন করে নিতে হবে। স্ট্রাকচারটা কি হচ্ছে, বাক্যের প্রথমে অ্যামিজার অর্থাৎ বি ভার্ব সেটা টেন্স অনুযায়ী, তারপরে অবজেক্ট, ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট। যেমন ডাজ রহিম সিং এ সং, এটাকে দিয়ে তোমাকে যদি বলে ভয়েস চেঞ্জ করতে তাহলে কি করব। এইবার আমি কি করব,
প্রথমে ডাজ আছে, তার মানে অ্যাম ইজ আর বসবে, ডিড থাকলে ওয়াজ ওয়্যার। এবার সাবজেক্ট, এইখানে আমার অবজেক্ট আসবে এ সং, তাহলে এ সং মানে কি ইজ হয়ে যাবে, ইজ এ সং, সিং স্যাং সাং, সাং বাই রহিম, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থাকবে, তাহলে ইজ এ সং সাং বাই রহিম, ইজ এ সং সাং বাই রহিম। তোমাকে যদি আরেকটা দেয় যে ডু আই মেক এ মিস্টেক, আমি কি একটি ভুল করেছি, ডু আই মেক এ মিস্টেক, এটাকে দিয়ে তোমাকে বলল ভয়েস চেঞ্জ করো, তখন কি করব তাহলে, আমি দেখতে পাচ্ছি ডু আছে আই আছে, এখানে এ মিস্টেক, তাহলে ইজ হয়ে যাবে, এক্ষেত্রেও তাই, আমাকে আগেই কিন্তু এই সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটাকে, যেটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো, সেইটার পরিপ্রেক্ষিতে সাবজেক্টটাকে দেখতে হবে যে কোনটা আমি বসাবো, তাহলে ইজ এ মিস্টেক, মিস্টেক ইজ এ মিস্টেক কি হবে মেক, তাহলে মেক মেড, মেড ইজ এ মিস্টেক মেড বাই, আই থাকলে হয় কি মি, আই থাকলে মি, বোঝা গেল। তাহলে বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও যে যখনই আমাকে এই ইয়েস নো কোশ্চেন দেবে, ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে বাক্যটা শুরু হবে, ডু থাকতে পারে, ডাজ থাকতে পারে, ডিড থাকতে পারে, যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, বি ভার্ব আনতে হবে, অ্যামিজার ওয়াজ ওয়্যার, ডু আর ডাজের বদলে অ্যামিজারের মধ্যে থেকে একটা আসবে অ্যাম ইজ আর, আর ডিডের বদলে কি আসবে ওয়াজ ওয়্যার, ডিডের বদলে ওয়াজ ওয়্যার, কিন্তু মেসি করে ফেলছি বোর্ডটা, ঠিক আছে ক্লিয়ার করে দেখাচ্ছি। তো বোঝা গেল এই জিনিসটুকু, তাহলে নিয়মটা কি হচ্ছে, প্রথমেই বি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট। আমি যদি বলি ডু দে বাই এ কার, তারা কি একটি গাড়ি কিনেছে, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, ডাজ শি, ডাজ শি টেল ইউ দ্য স্টোরি, এটাকে যদি করতে হয় কি করে করব, জিজ্ঞাসা চিহ্ন দুটোই আছে, একে একে আমরা দেখি। তাহলে ডু দে বাই এ কার, এখানে এ কার আছে, সাবজেক্ট আসবে, তাহলে ইজ হয়ে যাবে, তাহলে ইজ এ কার, ইজ এ কার, বাই এর থার্ড রূপ কি বট, বট ইজ এ কার বট বাই, দে থাকলে দেম, জিজ্ঞাসা। তাহলে দেখো যদি পরেরটা দেখি, ডাজ শি টেল ইউ দ্য স্টোরি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ আছে, দ্য স্টোরি আছে, তাহলে এখানে আমরা কি করব, ইজ, ইজ দ্য স্টোরি, ইজ দ্য স্টোরি টোল্ড, টোল্ড বাই, টোল্ড ইউ বাই কি হবে হার, বাই হার, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট, জিজ্ঞাসা চিহ্ন তোমাকে দিতেই হবে। চলো দেখে নিই এরপরে নেক্সট টাইপটা, এর পরের যে টাইপটা রয়েছে সেটা তোমার বিভাগ যেখানে উপস্থিত থাকবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। চলো প্রত্যেকটা টাইপ বাই টাইপ আমরা একটা করে প্র্যাকটিস করব এবং নিয়মটা বুঝে নেব। যেমন রহিম ইজ সিঙ্গিং, সিঙ্গিং এ
সং। রহিম ইজ সিঙ্গিং এ সং। এটা কিন্তু সাধারণ বাক্য। এটাই যখন কোশ্চেনে দেওয়া থাকবে তাহলে কি হবে? ইজ রহিম সিঙ্গিং এ সং। তাহলে এটা কি কোন টেন্সের ইন্ট্রোগেটিভ আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমার কাজ হবে কিছু না, শুধুমাত্র টেন্স ওয়াইজ করে নিয়ে বিভাবটাকে প্রথমে নেওয়া। তাহলে বিভার্ব আমরা জানি এ সঙ্গই আসবে, তাহলে এ সঙ্গের সঙ্গে ইজ বসবে। ইজ, তারপরে সাবজেক্ট এ সং, ইজ এ সং হয়ে গেল সাবজেক্ট। তারপরে নিয়ম অনুযায়ী আমরা কি জানি? বিং, বিং, বিং আসে। তারপরে ভার্বের থার্ড সিং স্যাং সাং, সাং, সাং বাই কি? রহিম, রহিম। এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট, জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে। যেমন করিম হ্যাজ কিল্ড এ স্নেক। করিম হ্যাজ কিল্ড এ স্নেক, এই বাক্যটাকে যদি কোশ্চেনে রূপান্তর করা হয় তাহলে কি হবে? হ্যাজ করিম, হ্যাজ করিম কিল্ড এ স্নেক। হ্যাজ করিম কিল্ড এ স্নেক। এটাকে ভয়েস চেঞ্জ যখন আমি করব, কিভাবে করব? আমাকে দেখতে হবে এখানে সাবজেক্ট কি আসছে, এ স্নেক আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাজ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ এ স্নেক, তারপরে কি হয়? বিন। কিচ্ছু না, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই করব, শুধু বিভাগটাকে প্রথমে রাখবো। তাহলে হ্যাজ এ স্নেক বিন কিল্ড, কিল্ড বাই করিম, কিল্ড বাই করিম। আবার যদি আরেকটা বাক্য বলি যে ওয়ার দে ওয়ার লার্নিং, দে লার্নিং ইংলিশ, দে ওয়ার লার্নিং ইংলিশ। এটাকে যদি কোশ্চেনে রূপান্তরিত করি কি হয়? দে ওয়ার দে লার্নিং ইংলিশ, ওয়ার দে লার্নিং ইংলিশ। এটাকেই তোমাকে ভয়েস চেঞ্জ যদি করতে বলে সেক্ষেত্রে কি করে করব? তাহলে ওয়ার আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইংলিশ আমার সাবজেক্ট আসছে, তাহলে ওয়াজ হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট হিসেবে, তাই ওয়াজ ইংলিশ, ওয়াজ ইংলিশ কি হবে? বিন, বিং, বিং। লার্ন হচ্ছে লার্নড, লার্ন বাই, দে থাকলে কি হয়? দে থাকলে দেম হয়ে যায়, দে থাকলে দেম হয়ে যায়। আবার যদি বলি যে সীতা হ্যাড লস্ট, সীতা হ্যাজ লস্ট দ্য বুক, সীতা হ্যাড লস্ট দ্য বুক, তাহলে কি হবে? হ্যাড সীতা, মানে এটাকে কোশ্চেন করলে হ্যাড সীতা লস্ট দ্য বুক, হ্যাড সীতা লস্ট দ্য বুক। এটাকে যখন ভয়েস চেঞ্জ করতে বলবে আমাকে, তখন আমি কিভাবে করব? তখন হ্যাড আছে, হ্যাডই আসবে প্রথমে। হ্যাড দ্য বুক, দ্য বুক, এখানে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাড দ্য বুক কি হবে? বিন, বিন লস্ট বাই সীতা, বাই সীতা। আমি যদি আরেকটা বলি যে রহিম উইল বাই এ কার, এটাকে কোশ্চেন করলে কি হচ্ছে? উইল এ কার, উইল এ কার
সরি, উইল রহিম বাই এ কার, জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যখন আমি কোশ্চেন করব, কোশ্চেনই আছে, এটাকে যখন আমাকে কি বলবে, ভয়েস চেঞ্জ করতে, তখন কি করব, এ কার থাকছে আমি বুঝতেই পারছি, তাহলে উইল এ কার বি বাই থার্ড বট, বট বাই কে, রহিম, বাই রহিম, তাহলে উইল এ কার বি বট বাই রহিম, বট বাই রহিম। তো এইভাবে প্রথমে টেন্সটাকে আইডেন্টিফাই করে নিয়ে ভয়েস চেঞ্জটা করতে হবে, এবং শুধু কাজ কি আমার, যেই টেন্সের নিয়ম আছে সেই টেন্সেই করব, শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব যেটা থাকবে সেটাকে প্রথমে নিয়ে আসবো, এবং জিজ্ঞাসা চিহ্ন, এই যে প্রতিটায় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট থাকবে, জিজ্ঞাসা চিহ্ন মাস্ট দিতেই হবে। আর ডু, ডাজ আর ডিড, এইটাই একটু সমস্যা হয়, এটা তো প্রথমেই বলে দিলাম সহজে, এর থেকে সহজ আশা করি আর হয় না। তো একটুখানি যদি এই ভিডিওটা বারবার দু একবার রিভিশন করে দেখে নাও না, খুব সহজেই তুমি কিন্তু ভয়েস চেঞ্জ গুলো এখান থেকেই শিখে নিতে পারবে। যে কোনো ভাবে, যে কোনো বিষয় আমরা এইভাবে সরলভাবে শেখানোর চেষ্টা করছি এই চ্যানেলে, যার জন্য চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা কি শিখতে চাও, কোন কোন বিষয় তোমাদের জন্য আনা দরকার, সেগুলো লিখে জানাতে পারো, তাহলে আমাদের পক্ষে সেইভাবে ভিডিওগুলো তৈরি করা সম্ভবপর হবে। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।